তাই তুমি কি মনে করছিলে উষারা কি বলবে দিয়ে মনে করছে হচ্ছে ভালো যায়? বাবা বাবা বাবা, তোমার থেকে আমাকে আমার মহিলা বলতে হবে। এই মহিলাটা শুনে এলাম, মায়েরা বোনেরা শোনো, মায়েরা শোনা দরকার জুম্মার দিনে মতওয়াল্লিদ 14 ফাদার 14 পুরুষ যদি নামাজ পড়তে যায়, লাস্টে গেলে জুতোর উপরে পড়তে হবে, মুসল্লিদের কান টপকে যেতে পাবে না। বলুন নারায়ে তাকবীর। আল্লাহ, ইসলাম কত ভালো, বুঝতে পেরেছেন? আপনি বসুন, আপনাকে বলি। ও বলছে আমাকেই তো ভালো হলো না, ঠিক আছে, আপনাকে পেছনের লোকেরা কিছু বলছে কি, আপনার পেছনে যারা আছে ঘুষিয়ে দিলে তাহলে তখন আমি ব্যবস্থা। হ্যাঁ ঠিক আছে, বসো, চুপ করে বসো। এবং চুপ করে বসো, কি বলছিলাম মনে পড়িয়ে যাও। সব হেদায়েত করে দিবে, না না না, সব হেদায়েত করে দিবে, এই গায়ের লোক ভালো হয়ে যাবে। আর আমি বলছি কোরআনের আয়াত পড়বো। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা ইয়াশাআল্লাহ। মায়েরা ভাইরা, 8 পারার প্রথম আয়াত, এরকম কালো দাগ দিয়ে আছে আয়াতটার উপরে, 8 পারার প্রথম আয়াত। মায়ের দিকে বলছে কাল একবার কোরআন শরীফ খুলে দেখবে আয়াতটা। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা কাল্লামাহুমুল মাউতা হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আইয়াশাআল্লাহ। আমি আল্লাহ যদি ম্যান টু ম্যান ফেরেশতা নাযিল করি, সালারিতে প্রত্যেকটি লোকের জন্য একটা করে ফেরেশতা কুড়া হাতে করে। মালাইকা মানে ফেরেশতার বহু বচন। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাযালনা মানে অবতীর্ণ করি, মালাইকা মানে ফেরেশতা। আর কি ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মুরদারা, এখানে কবরস্থান কোন দিকে? মুরদারা যদি কবর থেকে উঠে এসে বলে ভাই ভেরি সরি, প্যাথেটিক, মর্ম বিদারক, লোমহর্ষক, আমি কবর থেকে এসে বলছি তুমি আর নামাজ কাজা করো না, তুমি কোনোদিন রোজা ছেড়ো না, গীবত চুগলি ফিতনা ফাসাদ করো না। কোথা থেকে এসে বলছে? কবর থেকে। ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস নিচে আছে সব যদি উল্টে দিই, মা কানু লিউমিনু, তবু এরা ঈমান আনতে পারবে না। কে বলছেন এই কথাটা? কঠিন জিনিস, কঠিন জিনিস। হেদায়েত পাওয়া, ঈমান আনা কার হাতে? যদি মৌলবীর হাতে হতো, পীর সাহেবদের হাতে হতো, তাহলে ভাইপো ভাগ্নে চা শ্বশুর সব আগে মেরে নিত। তো এটা আমার চা শ্বশুর হয়, তুই এখন পরে দেখা করবি। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা কাল্লামাহুমুল মাউতা হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আইয়াশাআল্লাহ। একটা নানি বুঝলেন, তার লাতিকে বুঝাচ্ছে, একটা ছেলে বলছে আমি ফুলমণিকে বিয়ে করবো। তার নানি বলবে ছি ছি, তোরা শেখদের বে, ও হারামাজির বিটি, ওকে কি? নানি আমাকে দারুণ ভালো লাগে, বিশ্বাস করো। দিয়ে তার নানি বুঝতে লাগলো, এই ভাই তো ওকে বিয়ে করি না, ওর একটা, আমরা বলি কুকুর দাঁত, আপনারা কি বলেন? আক্কেল দাঁত বলে যে কোথাও কোথাও, নাকি কুকুর দাঁত এখানে। তার নানি বললেন হ্যাঁ রে, তাকে কি কুকুর দাঁত আছে, হাসলে পরে আগে বেরিয়ে যায়। তখন বলছে নানি সত্যি কথা বলবো, ওই দাঁতটার লেগেই তো করবো, সে যখন হাসে না আমাকে দারুণ ভালো লাগে। তো আপনি গাঁজা বন্ধ করবেন, আপিং বন্ধ করবেন, তাস খেলা বন্ধ করবেন, খৈনি বন্ধ করবেন, মেয়েদিকে গায়ে চাদর দিয়ে মুখটা ঢুকে বাড়িতে বেরোতে বলবেন, কিন্তু মনটা তো ওইটাই, তার দাঁতটার লেগে আমি বিয়ে করবো। তাহলে কি করে করবে? সবাই বলুন হেদায়েতের মালিক কে? কোরআন শরীফ থেকে বলি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো আমার নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে না? বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ বলছেন তোমার চাচাকে তুমি হেদায়েত করতে পারো না। তাহলে আমি যখন ঘর থেকে বেরিয়েছি কি মনে মনে করেছি আল্লাহ তবলিগ করতে যাচ্ছি, হেদায়েত তোমার হাতে। আল্লাহ কাকে তুমি মসজিদ নিয়ে যাবে, কার মাথায় বোরকা উড়না চাপবে, কে স্বামীকে ভক্তি করবে, সব তোমার হাতে। আমাদের কাজ বর্ণনা করা। আপনারা কি বলছেন?
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো আমার নবী তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না। 21 পারা সূরায়ে কাসাস, কাসাস 21 পারা। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়েত দান করে। আমরা বুঝলে কি হবে? এক্ষুনি ওয়াজ করলাম যে ভাই আস্তে আস্তে খাবেন, এক ধার থেকে খাবেন, নিজের কাছ থেকে খাবেন, ছোট্ট করে লোকমা ধরবেন, হয়ে গেল। তারপরে এবারে জলসা বললে খানা খেলাম, আরাম করে যে একজনের ওপরে পড়লো, রাসলা আমি বসে দেখতে পাই না, দিয়ে তারপরে বুঝলেন এই ধরে আর ঘরে বলে এখনই যে বলছে ওয়াজ করবে, ওবে বলছে যেখানে ওয়াজ করছি ওখানে করছি, এখানে ছেড়ে দিন, উড়িয়ে দেবো। তাহলে আমার ওয়াজটা কি হলো? একবারই বেকার, একবারই বেকার। এই যে আমাদের মায়েরা বোনেরা আছে, এদিকে যদি বলি শাশুড়িকে ভালোবাসবে, শাশুড়ির আদর করবে, আহা শাশুড়ি স্বামীর মা, ওরে আমার লাল, ওরে আমার সোনা, ওরে আমার মা, মেয়েরা বলবে বাবা বলবে মনে হচ্ছে একবার দুয়া তুলসী পাতা, আমার শাশুড়িকে চিনো না, কি নেমো খারাপ, কিরম নেমো খারাপ বলতে, মাছ গুনে গুনে ভাজতে দিয়েছে বউকে 12 পিস, বউ গরম গরম ভাজা একটা খেয়ে নিয়েছে 11 পিস। বউকে বললে হ্যালো 12 পিস ছিল 11 হলো, বলে বিড়াল ঘুরে বেড়াচ্ছিল ওই খেয়ে নিয়েছে। বিড়ালটা বললে তো আশরাক বেরুল, আমি মাছ চোখে দেখি নাই, শোনা আমার নামে বদনাম, মেয়েরা রান্না রান্না যদি খেয়ে নেয় তাহলে বিড়াল তুমি ঘরকে যেও না, তোমার নামে এখনই হবে। এ বাবা হেদায়েতের মালিককে আহা। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। বেচলা তোমরা এদিকে এসো, এখানে বসো তোমরা, বেচলা তোমরা আজকে শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, আপনাদের জলসায় কি করেছে জানি না, অনেক জায়গায় জলসায় বুকে ব্যাট দিলে না, জলসার কোনো কাজ করে না, সে ঘরকে যায় আর আসে, যাকে স্ত্রী বললে এটা কি, আমি আজকে কমিটির সদস্য হয়েছি তো জানি না নাকি, খালি ঘরকে যাচ্ছে আর আসছে। বলো বলো তোমার কথা শুনবো, তাহলে মোল সাহেব আরম্ভ করতে হয়। মোল সাহেবদের মিলাদ জানেন আপনারা, তুই কোথায় যাবি আমি জানি না, আমাকে আমরা 50 টাকা দিয়ে দে। মিলাদ কখনো পড়াই গো, পুরো মরবিটা টাকাটা বেড়ে যায়। আমি অনেক মিলাদ পড়েছি। এই যে বাবা মিলাদ পড়ে কিছু হবে, দোয়া করলে হবে, কিন্তু দোয়াটা তো দোয়া হতে হবে। আমাদের গায়ে ইমাম আছে তো, হ্যাঁ কি দোয়া করে, নামাজ নামাজ কি হবে আমি জানি না, কি বুঝলে, কিন্তু ইমাম হয়ে গেলে আপনাকে এক ধারে বসতে হবে, বসে বলতে হবে আল্লাহ, কোথা বলতে যাবো, কাকে বলবো, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া যে কেউ নাই। যদি দোয়া কবুল না হয় আমাকে সালারের পিলারে বেঁধে রাখবেন, কিনারায় বসুন, বসে বলুন আল্লাহ স্ত্রী পড়ে আছেন, আল্লাহ ছেলের একটা চাকরির বন্দোবস্ত করে দাও, আল্লাহ আল্লাহ ব্যবসাটা যেন চলে, আল্লাহ 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 বলে দেখুন দিকে একবার। কিন্তু আপনি সেই ইমামের 2.5 টাকার ইমাম, তোদের কি হবে আমি জানি না, ওরা তো ভাড়ার দোয়া গো, আপনি একটা স্পেশাল কিছু করুন। আমি মেয়েদিকে কি বলি জানেন, আহা যে পানিতে বিসমিল্লাহ বলে তোমার ছেলেকে পান করিয়ে দাও, পেটে বাজা ভালো হয়ে যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমান। ওরা ইমামের কাছে পাঠিয়ে দিয়েছে, আর ইমাম পরোটার নাস্তা করছিল, সে বলল ফু মর্গা, সারা সময় পায় না, ফু মর্গা, 3 বার মর্গা বলে ফুক মেরে দিলে। এই ইমামগুলো নয়, অন্য ইমাম, এরা আবার আমাকে ঘেরবে করি, আমাদের কেউ ঘেরতে পারবে না, আমিও ইমামতি করেছি, ওইরকম আমিও চালাইছি কায়দা করে। এই বাবারা বলো যে আমি নিজে আজ থেকে নামাজ হয়ে গেলে, ইমামের দোয়া হয়ে গেলে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। কখন? কোন নামাজ? মাগরিব বলতে হবে, জোহর 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 জোহর, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল দিয়ে 2 মিনিট আল্লাহ কাকে দাও, কোথায় যাবো আল্লাহ তুমি ছাড়া যে কেউ নাই, চোখে একটু পানি আসবে। আল্লাহ আপনারা জানেন না, এই চোখের পানি মাটিতে পড়ার আগে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহর জন্য যদি কাঁদে। আল্লাহ আমরা কাঁদি না, তাহলে হয় কার লেগে, ফুলমণির লেগে, দীপালির লেগে, বিশ্বাস করো দীপালি তোমার ফেরেশতা হচ্ছে সালা লেকেরা,
ফাটাবো খালি কবরকে একবার চলুক। কবরে গেছে বুঝলেন, ফেরেশতারা বললে স্ট্যান্ড আপ, বলে আমি কিছু করে দিই বাবা, সাতাশি দিল, আমি খালি নামাজ পড়ি হজরতকে সুবহান, বলে আই লাভ ইউ কাকে বলি, বলে ওইটা একবার বেরিয়ে গেল গো, বলে তাহলে ওর বাবলার চাল এনেছি পিঠকে ফাটাবো আজকে। সে হনুফার মায়ের মতন বুঝলেন, মুনির দিকে চাল দিচ্ছে তো পায়টা জোরে লড়িয়ে দিচ্ছে, এক পা চাল পড়ে যাচ্ছে। কবরে যে হনুফার মাকে ফেরেশতা ধরেছে, স্ট্যান্ড আপ, দাঁড়াও, আমি কিছু করি না, 87তে জীবন আমার বেটা, বলে সে চাল দিবার সময় পায়টা লড়িয়ে দিদি চালটা পড়ে যেত, ওইটুকুন একটু করেছি বাবা, বেটার মহব্বত। দেখো এইখানে এই বাগানে কোথাও বেটার কবর থাকবে, তাকে যে ধরো, তার বেটাকে যে বললে তোর মায়ের পিঠ ছাড়িয়ে দেবো, চাল মুড়ি দিয়ে কম দিয়েছে, তোর মহব্বত, বলে আমি কিছু জানি না, তো মায়ের সাথে বুঝে লাভ। সে মাকে বললে মা আমি কিছু জানি না, তুমি চাল কমে, আরে তোরই লেগে তো রে, তোর জমি জায়গা বাড়বে, টাকা বাড়বে, ওই কারণ করেছি রে, বলে আমি কিছু জানি না। এটা কোরআন শরীফে আছে। হামিমুন হামিমাই ইউবাসসিরুনহুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু চিনিবে না।